এই ছাপড়িকে আমার এই ছাপড়িকে আজকাল কিছু পোলাপান আইফোন হাতে পেয়ে রাস্তাঘাটে যা করে বেড়াচ্ছে, এসবের পর আইফোন এখন ছাপড়ি পোলাপানদের ফোন হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আইফোন 17 সিরিজের দামি ইউনিট কিন্তু রিভিল হয়ে গেছে। চলুন একে দেখি আইফোন 17 লাইনআপে কি থাকছে, যার মধ্যে এই পাতলা আইফোন 17 এয়ারও রয়েছে। বন্ধুরা, দারুণ খবর! আপনাদের অফুরন্ত ভালোবাসার প্রতিদান হিসেবে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হলেই একজন ভাগ্যবান সাবস্ক্রাইবার জিতে নেবেন একটি আইফোন 12 মিনি। আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁতে আর মাত্র কয়েকজন বাকি। আপনাদের ভালোবাসায় এটা এত দ্রুত সম্ভব হয়েছে, যা সত্যিই অবিশ্বাস্য। আপনারা জানেন, মনিটাইজেশনের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়। আপনাদের সাপোর্টে খুব দ্রুতই সাবস্ক্রাইবার তো হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইম তো খুব একটা পূরণ হয়নি। মানে ওয়াচ টাইম এবং ভিউ অনুযায়ী এত বেশি সাবস্ক্রাইব হয়েছে, যেটা আমি বলবো আপনাদের সাপোর্টের কারণেই পসিবল হয়েছে। তাই ওয়াচ টাইম পূরণেও আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। আশা করছি আপনারা ওয়াচ টাইম পূরণ করতেও একইভাবে সাপোর্ট করবেন। তো হ্যালো ইউটিউব ব্রাদার্স, শুরু করি সবার প্রথমে এই মডেলগুলোর সাথে। এই বছর আমরা যা বুঝতে পারছি সে অনুযায়ী, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী আইফোন 17 প্লাস সিরিজে আর থাকছে না। সবার প্রথমে আমরা পাবো আইফোন 17, যেটা দেখতে আইফোন 16-এর মতোই। আপাতত আমাদের কাছে সাদা আর কালো এই দুই রঙের দামি মডেলের আছে। এরপর বন্ধুরা, যদি আমরা এগিয়ে যাই, তাহলে এখানে আইফোন 17 প্রো পাচ্ছি। আর এখানে ক্যামেরা একটা বড় রিডিজাইন দেখা যাচ্ছে। অন্যথায় হাতে ধরার ক্ষেত্রে এটা আইফোন 17 প্রো এর মতোই মনে হচ্ছে। মানে প্রো এবং প্রো ম্যাক্স দুটোরই ক্যামেরায় সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। আমরা এ নিয়ে পরে কথা বলছি। আর বন্ধুরা, যদি আমরা এরপর কথা বলি আইফোন 17 এয়ার নিয়ে, এই ফোনটি দারুণ স্লিম হতে চলেছে। সিঙ্গেল ক্যামেরা কিন্তু রেজার থিন বলবো এটাকে। আর এখানে বন্ধুরা, এখন আপনাদেরকে জানাই যে কি কি স্পেসিফিকেশন থাকতে চলেছে। যখন অ্যাপল সেপ্টেম্বরে এগুলো লঞ্চ করবে, তখন আমরা কি কি প্রত্যাশা করতে পারি। আইফোন 17 সিরিজের মূল বৈশিষ্ট্য। বেসিক আইফোন 17 সিরিজ দিয়ে শুরু করলে এখানেও সেই পরিচিত ডিজাইনই থাকছে, যেমনটা আমি বলেছিলাম। পেছনের দিকটা এবার ম্যাট গ্লাসের হবে। অবশ্যই এটা আরও বেশি রঙের অপশন নিয়ে আসবে, কারণ অ্যাপল সাধারণত উজ্জ্বল এবং প্রাণবন্ত রং দিয়ে থাকে। এখানে অ্যাকশন বাটন, ক্যামেরা কন্ট্রোল সবই একই থাকছে। একটা জিনিস আমি লক্ষ্য করছি যে কোনো দামি ইউনিটে সিম স্লট নেই। হতে পারে এগুলো মার্কিন বাজারের জন্য তৈরি, কারণ ভারতে এবং এর আশপাশের দেশগুলোতে আমি মনে করি না যে অ্যাপল সিমবিহীন, মানে শুধু ই সিম সহ আইফোন লঞ্চ করবে। এখানে 6.3 ইঞ্চির রেটিনা ডিসপ্লে থাকবে। এইবার মনে হচ্ছে এটা 120 হার্টজে আসবে, মানে দারুণ মজা আসতে চলেছে। বাকি দেখা যাক, যা খুশি হতে পারে। অবশ্যই ফেস আইডি ইত্যাদি ডাইনামিক আইল্যান্ড সহ থাকবে। যে প্রসেসর এখানে ব্যবহার করা হবে সেটা হবে অ্যাপলের A19 বায়োনিক, এবং আমরা এতে 8 জিবি র্যাম পাবো। ব্যাটারি ক্যাপাসিটি হয়তো অ্যাপল বাড়াতে পারে অথবা একই রাখতে পারে, A19 এর কার্যকারিতার ওপর নির্ভর করে। আপনি এখনও আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। ক্যামেরা ডুয়াল হবে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আলট্রা ওয়াইড 48 বা 12 হতে পারে। অ্যাপল পরিবর্তন করে কি না তার ওপর নির্ভর করছে। সেলফি ক্যামেরা 24 মেগাপিক্সেলের হবে। বাকি টাইপ সি পোর্ট এবং সবকিছুই আইফোন 16-এর মতোই থাকবে। এখন বন্ধুরা, যদি আমরা প্রো এবং প্রো ম্যাক্সের কথা বলি, আপনি যদি এগুলো দেখেন, তাহলে ডাইমেনশনের দিক থেকে অভিজ্ঞতা একই হবে। প্রোতে 6.3 ইঞ্চির স্ক্রিন থাকবে, আর প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চির ডিসপ্লে থাকবে। এখানে বন্ধুরা, আমরা অবশ্যই প্রমোশন ডিসপ্লে পাবো, এতে কোনো সন্দেহ নেই। আর চিপসেট হবে অ্যাপলের A19 প্রো। এইবার ফাঁস হওয়া তথ্য অনুযায়ী আমরা প্রো আইফোনে 12 জিবি র্যাম পেতে পারি, যা আরও বেশি মজার হবে। একদিকে অ্যাকশন বাটন এবং ভলিউম বাটন থাকবে, অন্যদিকে আমাদের সাইড বাটনের সাথে ক্যামেরা কন্ট্রোল থাকবে। পোর্ট ইত্যাদি তো আছেই, কিন্তু এখন যদি আপনি পেছনে দেখেন, তাহলে এখানে বড় রিডিজাইন আসছে। ক্যামেরা আইল্যান্ড, যা সাধারণত শুধু এতটুকু হতো, এখন সেটা একদম ধার পর্যন্ত প্রসারিত হয়েছে। মানে ফোনের পুরো উপরের অংশেই আপনি এই ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন প্রো ফোনগুলোতে। ক্যামেরা রিডিজাইন এবং স্পেসিফিকেশন, আর এটা এই কারণে হবে কারণ এখন যে ফাঁস হওয়া তথ্য চলছে
তা হলো আমাদের কাছে একটি 48 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে, অর্থাৎ 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 48 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর টেলিফটো ক্যামেরা যেটা অ্যাপল প্রিজম পেরিস্কোপ সহ টেট্রা প্রিজম ডিজাইনের সাথে আসছে, সেটাও 48 মেগাপিক্সেলের হবে। আর আমি মনে করি যেহেতু সেই ক্যামেরাটা এইটা এবং পেরিস্কোপ ইউনিটকে অ্যাসেম্বলির জন্য পাশে জায়গা দরকার হয়, তাই এটাকে এখানে পর্যন্ত প্রসারিত করা হয়েছে যাতে আপনার সেই ইউনিটটা এখানে কোথাও এমনভাবে লাগানো থাকে। তাই এটাই হবে নতুন 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং আমরা 48 এর অভিজ্ঞতা পাব। অবশ্যই এখানে ফ্ল্যাশও এসেছে এবং অ্যাপলের সেই 3D স্ক্যানিং লাই এখানে চলে এসেছে সাথে মাইক্রোফোনের মাঝখানে। তো এই ক্যামেরা সেটআপ পরিবর্তন হতে চলেছে। সেলফি ক্যামেরা 24 মেগাপিক্সেলেরই হবে, ডাইনামিক আইল্যান্ডও থাকছে। A19 প্রো চিপ সম্পর্কে আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি। আর সামগ্রিকভাবে প্রো আইফোনে ব্যাটারি ক্যাপাসিটি হয়তো আরও কিছুটা বাড়তে পারে। এখন বন্ধুরা সবচেয়ে আকর্ষণীয় অংশ নিয়ে কথা বলি, যেটা হলো এই আইফোন। আর বন্ধুরা আমি আপনাদের বলি, হয়তো আপনারা ভিডিওতে দেখে ঠিক ভালোভাবে বুঝে উঠতে পারবেন না, তবে হাতে আইফোন 17 এয়ার খুবই আলাদা মনে হচ্ছে। আর এখানে বন্ধুরা এখন যে গুজবগুলো আসছে সেগুলো বলছে যে এই ফোনগুলোর থিকনেস 5.4 মিলিমিটার হতে চলেছে, মানে রেজার থিন। আপনি নিচে দেখলে দেখবেন টাইপ সি পোর্ট প্রায় কোনো রকমে ফিট হচ্ছে। যদি এর থেকেও পাতলা তৈরি করা হয় তাহলে হয়তো টাইপ সি পোর্টও ফিট হবে না, বা সাইডের বাটনগুলোও হয়তো ফিট হবে না। তো একদম সুপার স্লিম ডিজাইন হতে চলেছে এই আইফোন 17 এয়ার মডেলগুলোর। আর এখানে স্ক্রিনের সাইজ বেস আইফোন এবং প্রো ম্যাক্সের মাঝামাঝি হবে, কারণ বেস আইফোন 17 বা 17 প্রো যা হোক সেটা 6.3 ইঞ্চিতে আসবে, প্রো ম্যাক্স 6.9 ইঞ্চিতে আসবে, কিন্তু এখানে আমরা একটি 6.6 ইঞ্চির স্ক্রিন পাব। ফেস আইডি আমি এই দামি ইউনিটগুলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, তাই ফেস আইডি আছে মানে ডাইনামিক আইল্যান্ড আছে, এটা স্পষ্ট। আমাদের এখানে বন্ধুরা পাশে আবার অ্যাকশন বাটন আছে এতটুকু পাতলা জায়গায়, ভলিউম আপ এবং ডাউনের সাথে। আর এখানে সাইড বাটনের সাথে আমাদের ক্যামেরা কন্ট্রোল এই আইফোন 17 এয়ারেও পাওয়া যাচ্ছে। তো এটা সত্যিই খুব ভালো। যদি বন্ধুরা ক্যামেরার দিকে কথা বলি তাহলে এখানে আবার আমাদের কাছে সিঙ্গেল ক্যামেরা থাকবে, যেটা হবে 48 মেগাপিক্সেলের, কিন্তু ক্যামেরার ডিজাইন, ক্যামেরা বার সেটা আপনাকে পাশ পর্যন্ত প্রসারিত দেখতে পাবেন। আর এর প্রধান কারণ আমার মনে হয় এটাই যে কারণ সামনের দিকেও এখানে বন্ধুরা ক্যামেরা ইউনিটগুলো থাকে, তাই সেগুলোকে সমন্বয় করার জন্য অ্যাপেলের হয়তো এখানে কিছুটা পুরুত্বের প্রয়োজন হবে, তাই অ্যাপল এই উচ্চতাকে এদিকে প্রসারিত করেছে। আর এখানে যদি দেখেন তাহলে আপনি একাধিক উচ্চতা দেখতে পাবেন। প্রথমে ফোনের পিছনের দিক এক স্তর উপরে আপনাকে এই গ্লাসটা দেখাচ্ছে, তার এক স্তর উপরে আপনাকে এই লেন্স রিং দেখাচ্ছে, আর তার এক স্তর উপরে আপনাকে লেন্স দেখাচ্ছে, মানে এটা একটা স্ট্যাক ডিজাইন। একইভাবে যদি আপনি এখানেও দেখেন তাহলে এখানেও আপনি স্ট্যাকিং পাবেন, কিন্তু এটা আরও বেশি প্রোট্রুডিং, কারণ এটা একদম স্লিম ফ্যাক্টর থেকে কিছুটা বেশি পুরু হচ্ছে এখানে, তবে আবার সুপার লাইট এবং সুপার স্লিম। এইটা বন্ধুরা আবার A19 চিপের সাথে আসতে চলেছে এবং এতে এখন দেখতে হবে যে অ্যাপল ব্যাটারি প্রযুক্তির মধ্যে কি ব্যবহার করে এবং সবকিছু কেমন চলে। তবে এটাই একরকম পুরো লাইন আপ আপনাদের সামনে এক ঝলক আইফোন 17, 17 প্রো, 17 প্রো ম্যাক্স এবং 17 এয়ার। লঞ্চ তো সেপ্টেম্বরেই হবে। অবশ্যই iOS 19ও আসবে, অবশ্যই অ্যাপলের আরও কিছু অনন্য ফিচারও আসবে। তো বন্ধুরা এই ছিল আইফোন 17 সিরিজ নিয়ে আমার কিছু প্রাথমিক ধারণা। ফোনটি হাতে নেওয়া পসিবল হলে আরও বিস্তারিত রিভিউ করতে পারবো, সেজন্যে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।